আচ্ছা, আমরা যখন কথা বলি তখন কি শুধু শব্দ দিয়েই সবটা বোঝানো হয়, নাকি এর বাইরেও অন্য একটা ভাষা আছে, একটা সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সবসময় ব্যবহার করি? চলুন আজ সেই সাইলেন্ট কনভারসেশনের দুনিয়াটা একটু ঘুরে দেখি আর শেখার চেষ্টা করি কিভাবে একজন মানুষকে একটা খোলা বইয়ের মতো পড়া যায়। আমরা যখন কারোর সাথে কথা বলি তখন কি শুধু তার বলা কথাগুলোই শুনি, নাকি এর পেছনেও আরও একটা কনভারসেশন চলতে থাকে? আসলে আমাদের চারপাশে সবসময় একটা হিডেন কমিউনিকেশন লেয়ার কাজ করে, যেটা আমরা বেশিরভাগ সময়ই খেয়ালই করি না। বিখ্যাত লেখক লর্ড চেস্টারফিল্ডের একটা দারুণ কথা আছে। উনি বলেছিলেন, দুনিয়া সম্পর্কে জানতে হলে আসলে মানুষকে পড়তে হবে। শুধু তাই না, তাদের বিভিন্ন এডিশন নিয়েও স্টাডি করতে হবে। মানেটা কি? মানে হলো, মানুষ বোঝাটা একটা দারুণ জরুরি স্কিল, যেটা শেখা যায়। মানুষ ঠিক যেন এক একটা বইয়ের মতো, যার অনেকগুলো সংস্করণ আছে, আর আমাদের কাজ হলো সেই বইগুলো পড়তে শেখা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে পুরো কনভারসেশন, এর ঠিক কতটা আমরা মিস করে যাই। ভেবে দেখুন, আমরা মুখে যা বলি সেটা তো পুরো ছবির একটা ছোট্ট অংশ মাত্র। আসল গল্পের বাকিটা তো লুকিয়ে থাকে বডি ল্যাঙ্গুয়েজে, যেটা আমরা বেশিরভাগ সময় দেখি না। চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দেখি। একটা এয়ারপোর্ট। মানুষের ইমোশনের পুরো স্পেকট্রাম দেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। কোনো কথা ছাড়াই সেখানে কত কি যে কমিউনিকেট হয়ে যায়। একটু যদি খেয়াল করা যায় তাহলেই দেখতে পাওয়া যাবে, হয়তো একজন খুব চিন্তিত যাত্রী নিজেকে শান্ত করার জন্য নিজের হাতে চিমটি কাটছেন, বা ধরুন আর একজন নার্ভাস প্যাসেঞ্জার পা দুটো এক করে হাত দুটো শক্ত করে মুঠো করে বসে আছেন। আবার ওইদিকে দেখুন, একজন সেলসম্যান হয়তো ফোনে একদম অ্যাটেনশন দিয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আর তার পাশেই হয়তো একজন বোর্ড হাজব্যান্ড ফোনে কথা বলার সময় কেমন ঝুঁকে পড়েছেন। এই সব কিছুই কিন্তু ওই সাইলেন্ট ল্যাঙ্গুয়েজেরই উদাহরণ। তাহলে এই যে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, এটা ডিকোড করার সিক্রেটটা কি? এর উত্তরটা হলো শব্দের বাইরে গিয়ে জেস্চার ক্লাস্টার বুঝতে শেখা, মানে অনেকগুলো জেস্চারকে একসাথে দেখা। আচ্ছা, এই জেস্চার ক্লাস্টার জিনিসটা আসলে কি? এটা হলো সম্পর্কিত কিছু অঙ্গভঙ্গি আর শারীরিক মুভমেন্টের একটা গ্রুপ, যেগুলোকে একসাথে দেখলে কোনো একটা মানুষের আসল অ্যাটিটিউড বা মনোভাবটা বোঝা যায়। একটা খুব জরুরি কথা হলো, একা একা একটা জেস্চারের কিন্তু কোনো মানে হয় না। ব্যাপারটা একটা উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, শুধু একটা হাসি, এর মানে হতে পারে আমি মজা পেয়েছি। এটা হলো একটা আইসোলেটেড জেস্চার। কিন্তু একটা জেস্চার ক্লাস্টার ভাবুন, হাসির সাথে সাথে কেউ একটু ছটপট করছে, হাত পা নাড়াচাড়া করছে, সব মিলিয়ে একটা নার্ভাস ভাব। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমি খুব আনকমফর্টেবল বা হয়তো ভয় পাচ্ছি। এটাকে আমরা বলি নার্ভাস লাফ। সুতরাং এইখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো কংগ্রুয়েন্স, বা সহজ কথায় মিল। যখন একজনের জেস্চার তার কথার সাথে মিলছে না, তখন ধরে নিতে হবে তার জেস্চারটাই আসল সত্যিটা বলছে। যেমন ধরুন, কোনো পলিটিশিয়ান বলছেন, আমি আলোচনার জন্য সবসময় ওপেন, কিন্তু তার হাত দুটো টেবিলের উপর শক্ত করে রাখা, বডি ল্যাঙ্গুয়েজ একদম ডিফেন্সিভ। তখন কোনটা বিশ্বাস করা উচিত? অবশ্যই তার বডি ল্যাঙ্গুয়েজটা। চলুন এবার আমাদের অবজারভার্স টুল কিটের জন্য প্রথম কয়েকটা টুলস যোগ করা যাক। আমরা দেখব কিভাবে ওপেননেস বা খোলামেলা ভাব আর ডিফেন্সিভনেস বা আত্মরক্ষার মনোভাব রিড করা যায়। প্রথমে আসি ওপেননেসের কথায়। এই সিগন্যালগুলো সাধারণত সিনসিয়ারিটি আর কোঅপারেশনের ইঙ্গিত দেয়। যখন কেউ সত্যি খোলামেলা থাকে, তার বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু সেটাই বলে। যেমন খোলা হাত, এটা আন্তরিকতার একটা ক্লাসিক সাইন। খেয়াল করে দেখবেন, বাচ্চারা যখন সত্যি কথা বলে বা কোনো কিছু নিয়ে খুব গর্বিত হয়, তখন তারা প্রায় হাত খোলা রাখে। আরেকটা দারুণ উদাহরণ হলো কথা বলতে বলতে কোটের বোতাম খুলে ফেলা। এটা একটা সাইন যে অপর দিকের মানুষটা এবার আরও ফ্রেন্ডলি হচ্ছে আর আলোচনায় রাজি হতে চলেছে। এবার আসি ঠিক এর উল্টো দিকে, ডিফেন্সিভনেস বা আত্মরক্ষার মনোভাব। এই সিগন্যালগুলো দেখলে বুঝতে হবে সামনের মানুষটা নিজেকে গুটিয়ে নিচ্ছে বা নিজের পজিশনে একদম ফিক্সড হয়ে গেছে। এর সবচেয়ে কমন সাইন কোনটা? বুকে হাত ভাঁজ করে রাখা। এটা অনেকটা নিজেকে একটা ভার্বাল অ্যাটাক থেকে বাঁচানোর জন্য গার্ড নেওয়ার মতো। আরেকটা হলো ফিগার 4 স্টাইলে পা ক্রস করে বসা, যেটা প্রায় একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড দেখায়। ওকে, ওপেননেস আর ডিফেন্সিভনেস তো গেল।
এবার চলুন আরও একটু কমপ্লেক্স আর সূক্ষ্ম অ্যাটিটিউড ডিকোড করার চেষ্টা করি, যেমন ধরুন কনফিডেন্স বা ডাউট। এগুলো কিভাবে পড়া যায়? কনফিডেন্সের একটা দারুণ সিগন্যাল হলো স্টিপলিং, মানে যখন কেউ দুই হাতের আঙুলের ডগাগুলো একসাথে জুড়ে একটা চূড়ার মতো বানায়। এটা সেলফ অ্যাসুরেন্স বা আত্মবিশ্বাসের চিহ্ন, যদিও কখনো কখনো একটু বেশি আত্মতৃপ্তিও বোঝাতে পারে। এরপর আসে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। যখন কেউ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রসেসে থাকে, তখন তাকে প্রায়ই থুতনিতে হাত বোলাতে দেখা যায়, ওই দ্য থিঙ্কার পোজের মতো। আর ডাউট বা সন্দেহ, ওটা বোঝা যায় বেশ সূক্ষ্ম ইশারায়, যেমন কথা বলার সময় নাক স্পর্শ করা বা একটু ঘষা। এটা সাধারণত নেগেটিভ কিছু, অনিশ্চয়তা বা দ্বিমত বোঝায়। আচ্ছা, এত কিছু তো জানা গেল, কিন্তু প্রশ্ন হলো এই নতুন স্কিলগুলো বাস্তবে কাজে লাগানো যাবে কিভাবে? একজন ভালো অবজারভার হওয়ার জন্য ঠিক কি করা উচিত? ব্যাপারটা হলো, এর জন্য হোমওয়ার্ক করতে কিন্তু বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই। টেলিভিশনই হতে পারে প্র্যাকটিসের জন্য একটা দারুণ জায়গা। তাহলে প্রথম অ্যাসাইনমেন্টটা কি হতে পারে? খুব সহজ। টিভিতে একটা ইন্টারভিউ বা টক শো বের করুন। এরপর ৫ মিনিটের জন্য সাউন্ডটা একদম অফ করে দিন। এবার শুধু জেস্চার ক্লাস্টারগুলো দেখে তাদের অ্যাটিটিউডটা অনুমান করার চেষ্টা করুন। ৫ মিনিট পর সাউন্ডটা অন করে মিলে দেখুন আপনার রিডিংটা কথার সাথে কতটা মিলল। এটা কিন্তু দারুণ একটা এক্সারসাইজ। এখন যেহেতু এই সাইলেন্ট ল্যাঙ্গুয়েজটা একটু হলেও চেনা হলো, ভাবুন তো এবার থেকে নতুন কি কি জিনিস শুনতে পাওয়া যাবে। বলা কথার আড়ালে যে কত না বলা সত্যি লুকিয়ে থাকে, সেগুলো হয়তো এবার আরও পরিষ্কারভাবে ধরা দেবে।